আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি আমুরাতের একটি স্পেশাল ভর্তা নিয়ে চলে আসলাম। এখানে আমি কাগজি মাছ আর চেলা মাছের শুটকি দিয়ে একটি কম্বিনেশন করে একটি ভর্তা রেসিপি তৈরি করব। তো এটা আমার আমুরাতের স্পেশাল। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। এই ভর্তাটি করার জন্য এখানে আমি দুই রকমের শুটকি মাছগুলোকে একত্র করে নিয়েছি। সঙ্গে আমি কিছু পাকা মরিচ নিয়ে নিয়েছি। রয়েছে রসুন। এখানে আমি রসুনটা নিয়ে নিয়েছি 5 কোয়া। যে কোনো ভর্তাতে একটু বেশি পরিমাণে রসুন না হলে খেতে তেমন ভালো লাগে না। এই জন্য যে কোনো ভর্তাতে আপনারা একটু বেশি করে রসুন দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর সঙ্গে রয়েছে পেঁয়াজ। আমি এখানে 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো দেখতে থাকুন কিভাবে ভর্তাটি বানাই। এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি। সাথে রসুনগুলোকেও কেটে নেওয়া হচ্ছে। দেখো এখানে আমি একটি বাটিতে পেঁয়াজ আর রসুনগুলো কুচি করে কেটে নিলাম। পরে আমি এই সব আইটেমগুলোকে তেলে ভাজার জন্য চলে যাচ্ছি চুলার কাছে। এই ভর্তাটি করার জন্য এখানে আমি প্রথমেই মরিচ এবং রসুনগুলোকে তেলের মধ্যে তেলে নিচ্ছি। এই রসুনগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিব। এখানে আমি দুই রকমের শুটকিগুলোকে সুন্দর করে গরম পানিতে ধুয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার রসুন আর মরিচগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একই সঙ্গে তেলে নিব। এখানে এই রসুন মরিচ পেঁয়াজগুলো বেশি একটা ভাজার প্রয়োজন নেই, এজন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভর্তার মধ্যে বেশি ভাজলে ভালো লাগবে না। আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি। রসুন মরিচ পেঁয়াজগুলো ভাজার সময় এখানে সুন্দর একটা ফ্লেভার আসছিল, খুবই সুন্দর লাগছিল ফ্লেভারটি। আমার এই মরিচ পেঁয়াজ রসুনগুলো টালা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমি এই মরিচ রসুন পেঁয়াজগুলোকে তুলে নিলাম। একই কড়াইতে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন এই তেলে আমি শুটকিগুলোকে সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। শুটকিগুলো ভাজার সময় একটা সুন্দর ফ্লেভার আসছিল। আসলে শুটকি দিয়ে যে কোনো জিনিসই খেতে অনেক বেশি মজা লাগে। তা আপনাদের কাছে এই শুটকি খাবারটি কার কার বেশি পছন্দের তা আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার কাছে শুটকি খেতে খুবই অসাধারণ লাগে। তাই আপনাদের কাছে চলে আসলাম আমাদের এই স্পেশাল ভর্তা রেসিপিটি শেয়ার করতে। দেখুন আমার শুটকি ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি এগুলো নামিয়ে নিব। এখন চলে আসলাম ভর্তাটি তৈরি করার জন্য। দেখুন এখানে আমি টালা মরিচ পেস্টগুলো পাটার মধ্যে দিয়ে দিলাম। এখন প্রথমে এই মরিচ পেস্টগুলোকে সুন্দর করে বেটে নিব। আমার বাসার সবাই বেশি একটা ঝাল খেতে পারে না, যার কারণে আমি এখানে 3 থেকে 4টি মরিচ দিলাম। তা আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ভর্তায় ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি অর্ধেক মরিচ পেস্ট বাটা হয়েছে, এর মধ্যে তেল দিয়ে টেলে রাখা শুটকিগুলোকে দিয়ে দিলাম। শুটকিগুলোকেও পেঁয়াজ রসুন মরিচের সঙ্গে বেটে নেওয়া হচ্ছে। এখানে আমি কাঁচামরিচ পাকাটাই ব্যবহার করেছি। তো আপনারা চাইলে সম্পূর্ণ কাঁচামরিচের তেলের সঙ্গে টেলে নিয়ে ভর্তাটা বানাতে পারেন, তাহলে আরও একটু সুন্দর স্মেল আসবে। কারণ তেল দিয়ে ভাজা মরিচ এর সঙ্গে যে কোনো ভর্তা বানালেই সেই ভর্তাটি সুন্দর লাগে আরও বেশি খেতে। ভর্তাটি আবার একটু সুন্দর করে মিহি করে বেটে নেওয়া হবে। এখানে শুটকি মাছের ভর্তা তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে সুন্দর করে বাটিতে তুলে নেওয়া হবে। এখানে আমি ভর্তাটির মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে টেস্টিং সল্ট ব্যবহার করে দিচ্ছি। এরপর হাত দিয়ে সম্পূর্ণ ভর্তাটিকে মেখে নেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল আমার মজাদার কাগজি আর চেলা শুটকির ভর্তা। দেখুন দেখতে অনেকটা সুন্দর লাগছে, এটা খেতেও খুব ভালো লাগবে। তো আপনারা বাসায় সবাই একবার হলেও এই ভর্তাটি ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগে খেতে। এই ভর্তাটি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, আর আম্মু মাঝে মাঝে এই ভর্তাটি তৈরি করে। আজকের ভিডিওটি আর বাড়াবো না, এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।